যতদিন মাজার থাকবে এই জমিনে ইসলাম থাকবে। জগতে যখন মাজার থাকবে না, জগৎ থেকে ইসলাম চলে যাবে। চলো আমরা কাপড়ের কাপড় পরে আউলিয়া কেরামের মাজার হেফাজতের জন্য যাব। তোমরা যদি কাউকে দাওয়াত দাও, উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দাও। হিংসার মতো, দারুণের মতো, হায়নার মতো ভাঙচুরের মাধ্যমে না। খাজা বাবা উপমহাদেশে ইসলাম প্রচার করেছে, কাউকে হত্যা করেছে, আপনারা শুনেছেন? শাহজালাল বাবা কাউকে হত্যা করেছে, শুনেছেন? দয়াল নবী রহমাতুল লিল আলামিন কাউকে হত্যা করেছে, শুনেছেন? এটাই তো ইসলাম। তো আজকে যারা মাজার ভাঙচুর করতেছে, তারা কোন ইসলাম কায়েম করতে চায়? এজন্য ভাই আমার সর্বশেষ বক্তব্য, আজকে যে সমস্ত দরবার থেকে পীর মাশায়েখ এসেছে সকলকে আমি সাধুবাদ জানাই। বাবা সজিদ চৌধুরী হিয়াজুরা দরবারের আজকের মানববন্ধনের যিনি প্রধান সভাপতি বাবা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, অনেক পীর সাহেবদেরকে দাওয়াত দিয়েছি, ভাইরা আপনারা আসেন, আমরা একটু মানববন্ধন করব। কিন্তু পীরেরা বলতেছে যাওয়া যাবে না, আমাদেরকে মেরে ফেলবে। তো সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি বলছে, কোরআনের সূরা হজের ৩২ নম্বর আয়াত ধরে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ শায়রুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে তাজিম করা, এগুলোকে সম্মান করা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। আল্লাহ শায়রুল্লাহ কি? বাইতুল্লাহ আল্লাহ শায়রুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ শায়রুল্লাহ, কালামুল্লাহ আল্লাহ শায়রুল্লাহ, ওলিউল্লাহ আল্লাহ শায়রুল্লাহ। এজন্য জগৎ আমার সর্বশেষ বক্তব্য, যারা এখানে হাজির হয়েছেন অনেকে বক্তব্য দিতে পারেন নাই, এজন্য বিনীতভাবে ক্ষমা করবেন। এবং সামনে যখন সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি জয়পুরা দরবার শরীফের সুফিবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবা সজিদ চৌধুরী সাহেব আমাদের ডাক দিবে, ৫ লক্ষ আশেক ভক্ত সেই লালন সাহিত্যের অনুসারী বাবা সলেমান ল্যাংটার অনুসারী বঙ্গপালের মতো টাকা ঘেরাও করে ফেলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মিছিল যাবে, মিছিলের